হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওটি হচ্ছে তুলা রাশিকে নিয়ে বা লিপ্রাস সাইনকে নিয়ে, কারণ তুলা রাশি বা লিপ্রাস সাইনের হচ্ছে মানুষ আপনি। আর অলরেডি আপনারা জানেন 14ই মে 2026 শুক্র গোচর করেছে মিথুন রাশিতে। শুক্র তার নিজের রাশি ত্যাগ করে মিথুন রাশি অর্থাৎ বুধের রাশিতে গোচর করেছে। আর এই শুক্রের যে রাশি পরিবর্তন তুলা রাশিকে কি কোটিপতি করবে, আপনাদের মনে প্রশ্ন। হ্যাঁ বন্ধুরা, শুক্র চাইলে কিন্তু একজন মানুষকে কোটিপতি বানিয়ে দিতে পারে। আর শুক্র হচ্ছে সুখ বিলাসিতার সৌন্দর্যের গ্রহ। তুলা রাশির মানুষরা কিন্তু শুক্রাধিপতি, অর্থাৎ শুক্র কিন্তু এদের রাশির অধিপতি। আর শুক্র যেহেতু তুলা রাশি বা লিপ্রাস সাইনের অধিপতি, তাই শুক্র কিন্তু সবসময় নিজের রাশিকে দেখবেই। তাহলে তুলা রাশি বা লিপ্রাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে এই 14ই মের পরবর্তী সময় থেকে আপনারা লক্ষ্য করবেন আপনাদের জীবনে কিন্তু ব্যাপক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। এই সময় আপনাদের জীবনে অনেক অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়ে যাবে, অনেক অনেক স্বপ্ন পূরণ হয়ে যাবে। যে স্বপ্ন আপনারা এতদিন দেখেছিলেন, কিন্তু যে স্বপ্নগুলো আপনি দেখেছেন কিন্তু সেই স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেননি, আর সেই স্বপ্ন কিন্তু আপনাদের জীবনে এবার পূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, আপনারা তাহলেই সব জানতে পারবেন। তুলা রাশি বা লিব্রা সাইনের যদি মানুষ আপনি হয়ে থাকেন, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনাদের রাশি বা লগ্নের ঠিক নবম স্থান অর্থাৎ মিথুন রাশি বা জেমিনি সাইন, যেখানে শুক্র কিন্তু গোচর করেছে। আর আপনাদের যেহেতু নবম স্থানে গোচর করেছে অর্থাৎ ভাগ্যের ঘর, এই ভাগ্যের পরিবর্তন কিন্তু নিশ্চিতভাবেই হতে চলেছে। তুলা রাশি বা লিপ্রাস সাইনের মানুষ আপনি এতদিন ধরে শুধু ভেবেছেন, কিন্তু সেই ভাগ্য আপনাকে সাথ দেয়নি। আপনি চেয়েছেন এটা করব, ওটা করব, সেটা করব, আপনি করতে পারেননি, আপনাকে করতে দেওয়া হয়নি। গ্রহগত কিছু কন্ডিশন, গ্রহগত কিছু কম্বিনেশন আপনার জীবনে বারবার বাধা সৃষ্টি করেছে। আর তুলা রাশি বা লিব্রা সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, আপনি যেহেতু খুব শান্তপ্রিয় মানুষ, শান্তি প্রকৃতির মানুষ, তাই প্রচুর মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, শত্রুতা করেছে, আপনি দেখেছেন, কিন্তু আপনি কিছু বলার চিন্তা ভাবনাও করেছেন। কিন্তু যেহেতু আপনি শান্তিপ্রিয় মানুষ, আপনি শান্তি পছন্দ করেন, শান্ত থাকতে ভালোবাসেন, সকলকে একসাথে মিলেমিশে নিয়ে থাকতে ভালোবাসেন, আপনি পা বাড়াননি এইসব সমস্যায়। ঝগড়াঝাটি ঝঞ্ঝাট আপনি চান না, কিন্তু এইগুলোই যেন বারবার আপনার জীবনে চলে আসে। তবে শুক্র প্রেম বিলাসিতার গ্রহ, সৌন্দর্য প্রিয়তার গ্রহ, সুখের কারক গ্রহ, সেই শুক্র আপনার রাশির নবম ঘরে, অর্থাৎ পরিবর্তন কিন্তু আসছে। আর এই পরিবর্তন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আপনি লক্ষ্য করতে পারবেন। অনেকেই বলবেন আপনার হাতে এখন অর্থ নেই, ফলে পরিবর্তন হবে কিভাবে? অনেকেই বলবেন আপনার হাতে তো কোনোভাবেই কর্ম নেই, পরিবর্তন হবে কিভাবে? দেখুন, ঈশ্বর যদি চান আপনাকে বেকারি থেকে কোটিপতি বানাতে কয়েক সেকেন্ডের খেল। আর যদি ঈশ্বর না চান, তাহলে আপনি সারা জীবন খাটাখাটনির পরও কিছুই করতে পারবেন না। তাহলে আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে, অর্থাৎ এই বিশ্বাসই আপনাকে এবার ভালো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। আপনি অনেকটাই ঈশ্বরে বিশ্বাসী করেন এবং আধ্যাত্মিকতায় একটা বিশ্বাস আপনার কিন্তু আছে, আর যার দ্বারা আপনি অনেকটা উপকৃত হয়ে গেছেন। তবে আপনারা এই সময় সেই বিশ্বাসটা হারাবেন না। ঈশ্বর চাইলে আপনাকে কিন্তু এই বিশ্বাসের মর্যাদা ঈশ্বর দেবে, কারণ ঈশ্বরকে যে বিশ্বাস আপনি করেছেন, যে ভক্তি আপনি করেছেন, যে শ্রদ্ধা আপনি করেছেন, যার ফল আপনি এতদিন ধরে চেয়েছেন কিন্তু পাননি, কিন্তু এখন সেই ফলটা আপনি পেয়ে যাবেন। শুক্র আপনার ভাগ্যের ঘরে, আর যেহেতু শুক্র আপনার ভাগ্যের ঘরে, তাই ভাগ্য পরিবর্তন সবার প্রথমে হবে। সেই ভাগ্য পরিবর্তন হতে গেলে প্রথমে কিন্তু কিছু না কিছু অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ কিন্তু শুক্রই আপনার হাতে ভরিয়ে দেবে। ধরুন, আপনি হয়তো হাতে কোনো অর্থ নেই, আপনি হয়তো সামান্য একটা লটারি কাটলেন, খুব সামান্য পয়সা ব্যয় করলেন, এবং সেখান থেকে আপনি দেখা গেল প্রচুর পরিমাণে অর্থ লাভ করলেন। তাহলে কি পরিবর্তন হলো? আপনি একটা ছোটখাটো বিজনেস করেন, সেই বিজনেসে কিছুতেই লাভ হচ্ছে না,
আপনি চেষ্টা করছেন, হচ্ছে না, কিন্তু হঠাৎ করেই যেন সেই বিজনেসে লাভ বাড়তে থাকলো। আপনি দেখা গেল কোনো একটা দোকান করেছেন, দোকানে কাস্টমার নেই, আপনার এখন থেকে দেখবেন সেই দোকানে কাস্টমার বাড়তে থাকবে। তাহলে কি পরিবর্তন হলো? না হলো না। এইভাবেই কিন্তু পরিবর্তন আসবে। শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে, ভরসা রাখতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের ওপর, আধ্যাত্মিকতার ওপর। তবেই কিন্তু আপনি পারবেন আপনার জীবনে সেই পরিবর্তনটা দেখতে। যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন, আপনাদের বলবো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ আপনাদের সেই অভাবনীয় পরিবর্তন এবারে আপনার দোরগোড়ায়। আপনি শুধু অবশ্যই প্রত্যেক দিন যেটা করবেন, অবশ্যই পারফিউমটাকে ইউজ করবেন, যে কোনো সুগন্ধি দ্রব্য ব্যবহার করার চেষ্টা করবেন, আর সাদা রুমাল সঙ্গে রাখার চেষ্টা করবেন। আপনাদের জীবনে পরিবর্তন এবার এসে গেছে। ধন্যবাদ।